আমি তোমাদের কোশ্চেনের দ্বিতীয় পার্ট বলছি। এখানে 13 থেকে 22টা কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন পর্যন্ত বলবো। তাহলে প্রথম 13 নম্বর কোশ্চেন যেটা আছে, দি ফার্স্ট সেন্টার টু ইউজ কম্পিউটার ইন দ্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া ইজ, মানে ভারতে গ্রন্থাগার এবং তথ্য কার্যক্রমে কম্পিউটার ব্যবহার করার প্রথম কেন্দ্র হলো ইন্সডক। এখানে উত্তর হবে বি। দ্বিতীয় কোশ্চেন, ফেয়ার ইউজ ইন দ্য নর্ম অফ ফেয়ার ইউজ ইজ দ্য নর্ম ফর ডিটারমাইনিং দ্য লিগালিটি অফ, মানে ন্যায্য ব্যবহার এটা কোথায় কার্যকরী হয়? ফটোকপিং অ্যান্ড এন্টায়ার বুক, আমরা যখন কোনো বইয়ের জেরক্স করি পুরো বই কখনো জেরক্স করতে পারি না, সেটাই বলে ফেয়ার ইউজ। এখানে উত্তর হবে বি। কোশ্চেন নাম্বার 15, জেনারেলি এ রেফারেন্স সার্ভিস অফ এ লাইব্রেরি ইন দ্য কনভেনশনাল ফর্ম ইজ প্রসেসড থ্রু দ্য স্টেজেস হুইচ আর, অর্থাৎ সাধারণত প্রচলিত আকারে একটি লাইব্রেরি একটি রেফারেন্স পরিষেবা ধাপে ধাপে প্রক্রিয়া করা হয়। অর্থাৎ রেফারেন্স সার্ভিস আমরা কীভাবে দিতে পারি, সেটা হচ্ছে প্রথমে মেটেরিয়ালসগুলোকে প্রিপারেশান তৈরি করতে হবে, তারপর তাদের সেই তৈরি ওরিয়েন্টেশন, মানে আমাদের ইউজারদের ওরিয়েন্টেশন করতে হবে, তারপরে ডেলিভারি অফ দ্য কোয়ারিজ রিপ্লাই। এবার তারা যে কোয়ারিগুলো বা কোশ্চেনগুলো জানতে এসে তার উত্তর আমাদের দিতে হবে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে 16, কোশ্চেন নাম্বার 16। দেখো 16 নাম্বার কোশ্চেনে বলা আছে যে দ্য কনসেপ্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিলংস টু, অর্থাৎ আমরা এখন যেটা বলি এআইটে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা কার কোন জেনারেশন কম্পিউটারের মধ্যে হয়েছে? এটা 5th জেনারেশন কম্পিউটার্স, পঞ্চম প্রজন্মের কম্পিউটারের মধ্যে এটা হয়েছে। দ্য কনসেপ্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উত্তর ডি। 17, কোশ্চেন নাম্বার 17, হোয়েন সিডি-রোম ওয়াজ প্রিপেয়ার্ড অ্যান্ড মেড, এটা 1982 সালে তৈরি হয়েছিল এবং উত্তর হবে বি। আর কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ এ বাগ, বাগটা কি? এরর ইন এ প্রোগ্রাম, আমরা যখন কোনো প্রোগ্রাম করি সেই প্রোগ্রামে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে বলা হয় বাগ, উত্তর হবে কোশ্চেন নাম্বার সি। এবার নেক্সট কোশ্চেন 18 থেকে পরে 19 ক্ষেত্রে দেখো কি বলা আছে, র আনইভ্যালুয়েটেড আনপ্রসেসড অ্যান্ড আনঅর্গানাইজড ফ্যাক্টস ইজ নুন অ্যাজ, এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ডেটা। এটা উত্তর হবে এ। ইন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য টার্ম ট্রাঙ্কেশন, এই একটা ইনভার্টেড কমার মধ্যে আছে ট্রাঙ্কেশন ইজ ইউজড, এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা সার্চ ফর্মুলেশন, এটা সার্চ করার সময়, যেমন আমরা কোনো লেখা যদি কেউ চুরি করে তাহলে কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটাকে বুঝতে পারবো যে কোথা থেকে কপি করেছে কিনা, তাহলে এই তার একটা সফটওয়্যারের নাম হচ্ছে ট্রাঙ্কেশন। এই ট্রাঙ্কেশনের মাধ্যমে আমরা চুরি করা লেখার বুঝতে পারি, এই জন্য ওটাকে বলা হয় সার্চ ফর্মুলেশন, উত্তর হবে বি। নাম্বার 21, ফলোয়িং ইজ নট এ নেটওয়ার্ক প্রোটোকল, নিচের কোনটা নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে পড়ে না? উত্তর হবে ডি, Z39.50। লাস্ট কোশ্চেন হচ্ছে 22, ইন হুইচ 5-year প্ল্যান দ্য ইনফিনিট ওয়াজ এস্টাবলিশড, উত্তর হবে 7th 5-year প্ল্যান। এটা এই পর্যন্ত এই ভিডিওতে বললাম, পরবর্তী ভিডিওতে 23rd থেকে বলবো।